তিনি যেহেতু আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের অতীতও জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যৎও জানেন। আমরা কি করলে ভালো হয় এটা উনি যত জানে, দুনিয়ার কেউ জানে। উনি যত কি মানে উনি তো সবই জানে। আমরা আগামীকালকে আমাদের কি হবে এটা কেউ জানি না। আমরা কেউ জানি? আমরা জানেন কে? আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ, আগামীকালকে কি হবে এটা যদি যাই না যাইতাম আমার জন্য উপকার ছিল, তুমি এটা আমার দান কর। আল্লাহ বললেন যে দেখো, আগামীকালকে কি হবে এটা জানলে তোমার উপকার যেতে ক্ষতি হবে বেশি। আমি আল্লাহ জানি তোমার কি করা দরকার, তুমি কখন একটু মাইকটা ভাইয়া ঠিক করো, মাইকটা একটু ঠিক করো। তুমি বুঝতেছো আমি যে বিরক্ত হচ্ছি? এটা বড় লাগে কেন? এখনো তো আওয়াজটা প্রতিধ্বনি হয় না, বন্ধ করো, কমাই দেওয়ার জন্য ভিতরের লোকগুলো শুনলে 3-4 জাতের আওয়াজ হইলে ওয়াজ করে দেব। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। যে কথাটুকুন বলছিলাম খুব খেয়াল করে শুনেন, মনোযোগের সাথে। তো বান্দা আল্লাহর কাছে দরখাস্ত দিল কি যে আল্লাহ, আগামীকালকে কি হবে এটা আমাকে একটু জানাই দিলে আমি সুবিধা মতো, আমার বুঝ মতো চলতে সুবিধা হবে। আল্লাহকে আর এটা সুবিধার চাইতে অসুবিধা হবে বেশি, কারণ আপনি আমাকে জানাই না। ঠিক আছে, বান্দা যখন বারবার চাইতেছে, আল্লাহকে ঠিক আছে, তুমি আগের দিন টের পাইবা পরের দিন কি হবে। তো সে ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে আছে তার একটা সুন্দর মুরগি আছে, এটার একটা অসুখ হবে, মুরগিটা মারা যাবে। হ্যাঁ, মনে মনে করে এই যে দেখছো আমি যে কইছিলাম আগের দিন জানা গেলে কি সুবিধা, এখন যেহেতু মুরগি অসুখ হয়ে মারা যাবে তার জন্য জানিয়ে ফেলছি। তো সকালবেলা আরো নিয়ে যাবে বেচারা, তো মরলে আরেকবার দিয়ে মরবো, আমার তো আর কোনো ক্ষতি নাই, আমি তো লাভ করে গেলাম না। এই কথা কইয়া পরের দিন সকালবেলা তো ঘুমে তুইটা সেটা বউরে জিজ্ঞেসে মুরগিটা কি ইয়া ছেড়ে দিস, কারণ আমার ধরো তাড়াতাড়ি এই জাল মাল দিয়া করে সিফা সাফা দিয়া মুরগাটাকে দইরা নিয়া এবারে দেশি মুরগা দেখিয়া আরেকবার গাড়ি থামাইয়া দেশি মুরগা কিনা লইয়া গেছে। সন্ধ্যার দিকে মুরগি মারা গেছে। তো মুরগি তো মারা যাইতেই পারে, এটা তার গৃহস্থের দোষ না, তার যে কি রহস্য না জানে, ওই দর জানে না। মুরগি গেছে মারা, কথা বলে মুরগি মারা যাওয়ার পরে এখন পরের দিন তেহাটুয়া লইয়াতে হত্যা হয়েছে। স্বপ্নে দেখে মুরগির অসুখটা তার একটা সুন্দর খাসি আছে, খাসি ডাবল। তো সে তাড়াতাড়ি বাজারও নিয়া, গাড়মোড়া বাজারও নিয়া খাসিও বেচারিয়া হত্যা হয়েছে। আল্লাহর কুদরত, পরের দিন স্বপ্নে দেখে তার একটা বিদেশি অস্ট্রেলিয়ান গাভী আছে, 15 কেজি দুধ দেয়। কয় কেজি? এই গাইটার কয় কেজি দুধ দেয়? এই গাইটার এই অসুখটা হইব, ছাগলের অসুখটা ওর গায়ে হইব। এবার গাইও নিয়া বেচা বাইতে হইতে রয়েছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে যে অসুখটা গাভী রয়েছিল এটা তার হইব। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তিনি কে? বান্দা চিৎকার করে কান্দে, গড়াগড়ি খায়, আল্লাহরে ডাক দেয়া কয় মাওলা ও রব্বে করিম, আগামীকাল কি হবে এটা আবার জানতে আর মন চায় না। আল্লাহ কয় বারবার না করলাম, কথা তো শুনলা না, এখন মৃত্যু ছাড়া বান্দার আর উপায় নাই। সুতরাং মনে রাখা লাগবে আমার ভালো, আমার মন্দ, আমার লাভ, আমার লস, আমার চাইতে যিনি বেশি চিন্তা করেন তিনি হইলেন রব আল্লাহ। ঠিক কিনা?
আপনি এরকম করলে তাই বন্ধ করে দেবো, আপনাকে বসতে হবে এখানে। যান এখানে বসেন, সুন্দর করে বসেন। কি করতেছেন আপনি? একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনে। আমি বলছিলাম যে আইসায় বৈশা যায় সাথে সাথে, ভাই আইসাই একটা খেলা দেয়, কি কারবার আমি কিছু বুঝলাম। আইসা বসে যাবেন আপনি, মাহফিল চলতেছে, আপনি এসে দাঁড়াই থাকলে লাভ হইল কি? আর কতবার বলা যায়, এতবার বলতে গেলে নিজের কাছেই খারাপ লাগে। আমি ওগুলো খারাপ কথা বলি, তোমাদের কি কথা বুঝো না, শোনো না তোমরা? আরেকতে খাচ্ছ কত খারাপ হাতারে কিছু বইতে বাড়ি দিকে কফালো থামন লাগবো তো মাফি, কত খারাপ হয়েছে চিন্তা করো। হ্যাঁ খেলুই থাকলে হলে থাকবো, বলতে হলে যাবে। দুনিয়ার মানুষটা মিলে ফালা হয়েছে, তেজি আস্তে আস্তে ব্যবহার হইতে আছে। এটা কি চালাকের লক্ষণ? তার বইতে হলে কইছি তো তে যাইবো কেন? এমন যদি হইতো হ্যাঁ আপনার যারা বই রয়েছে তাহলে উঠতে যান, গেলাম না আপনার আওয়াজ না হলে কি করবো, চিন্তা গেলাম, এটা হলো একটা কথা। তাহলে বইতে হলে কইছি কেলাই বুঝে। আমিন কর, জোরে কর। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে পাঠালেন। তিনি আমাদের ইনসান আউট, ভিতরে এবং বাহির, প্রকাশ্য গোপন সব কিছু তিনি আমাদের সামনে সব জানেন যিনি, তিনি আল্লাহ। বান্দার জন্য যা লাভ, বান্দার জন্য যা লস, বান্দা নিজেও জানে না কোনটা লাভ কোনটা লস, কিন্তু আমার আল্লাহ ঠিক ঠিক জানেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, তিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের রব। রব কারে কয়? এটা যদি আপনি বলেন যে রব কারে কয়, এক কথায় বইলা দেন, এক কথায় রব কারে কয় বলা যাবে না। খালেক, তিনি সৃষ্টিকর্তা। মালিক, তিনি রাজা। রাজ্জাক, তিনি রিজিক দাতা। তারপরে সাত্তার, তিনি গোপন করে দেন। ওয়াদুদ, তিনি প্রেমময়। এরকম এক একটা শব্দের এক একটা অর্থ আছে। আপনি যদি কোন যে হুজুর রব অর্থ কিতা, রব অর্থ এক কথায় বোঝান যেত না, আমি বুঝাইয়া সুন্দর করিয়া ওখানে ভাঙ্গা ভাঙ্গা কইতে আছে, আপনি বুঝবেন। এই রব হইল, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার। বান্দা মানে কারা? আমরা। কথা না, বান্দা কারা? আমাদের যা, খুব খেয়াল করেন শিওর কথা, আমাদের যা দরকার, দরকারি জিনিসটা আমরা নিজেও জানি না কি দরকার। আমাদের যা দরকার, সেই দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ানোর আগে যিনি আমাদেরকে দিয়ে দেন, তিনি হইলেন রব। কথাটা বুঝছেন সবটা? মনে করেন কালকা আপনার বৃষ্টি দরকার, আমরা জানি, আমরা কি জানি? এটা জানে কারা? এই আল্লাহ জানে আপনার বৃষ্টির দরকার, আমরা কোনো জানি না। তো বান্দার যা দরকার, অর্থাৎ বৃষ্টির দরকার, কুদ্দুর দরকার, কেউ ওখানে বেশি হইয়া গেলে গা, সকালে শুরু হয়েছে একবারে পরের দিন ফজর পর্যন্ত বৃষ্টি হইতে হইতে ভুসা কাটা বাড়ি ভরে ভরে আর ফানি লাগাই দিয়েছে, আপনাকে দূর দরকার? এর দূর দরকার, উদ্দুর দরকার, এটাও জানেন কে? কি দরকার এটাও জানে তিনি, কতটুকুন দরকার এটাও জানে তিনি। আমরা কোন ওনার কাছে চাইছিও না। চাওয়ানোর আগে তিনি আমাদের প্রয়োজনীয় জিনিসটারে পরিমাণ মতো যিনি দিয়ে দেন, তিনি হইলেন রব। আমরা করি যে এই রব যিনি, যার এত ক্ষমতা, আমার জন্য এত মায়া, এই আল্লাহর প্রশংসার দরকার আসেনিও? আমরা করছি, প্রশংসা করছি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করে সবাই করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত প্রশংসা ওই আল্লাহ রবের জন্য। আর রব কারকে আমরা চিনছি না সবাই? কথা বলেন না, রব কারকে চিনি নাই আমরা সবাই? এই রবের জন্য সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু প্রশংসা করলেই হবে না। রবের একটা চাহিদা আছে বান্দার কাছে। এই চাহিদাটা আল্লাহ বান্দাকে বানানোর জন্য আগে বলে দিয়েছেন, বানানোর আগেই বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় আমি মানুষ বানাতে চাই। আমরা জিজ্ঞেস করলাম কেন বানাতে চান? আল্লাহ কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমরা বলি, মাওলা ও রব্বে কারীম, আপনি কি শুধু ইবাদতের জন্য বান্দা বানাইছেন? আল্লাহ আবার কয়, ইয়া আইয়ুহান নাস, ও মুসাগারার মানুষেরা, ও মুরাদনগরের মানুষেরা, শুনো শুনো শুনো, ও বুধু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? রব্বাকুম, ওই যে রব। রব মনে আছে না? রবের কথা রব কারে কয় মনে আছে না? আপনি বন্ধ করে বসছেন। রব কারে কয় মনে আছে না আমাদের? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হলেন রব। এবার আল্লাহ কই, ইয়া আইয়ুহান নাস, এই মুসাগারা মাগরিবের পরে দরবারের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে যারা এসেছে শুনো, ও ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, এদিকে এসে বসো। হ্যাঁ, মাসা না কেন? আগের থেকে আসো। তুমি উৎসব কি করতে শুধু শুধু বাজি দিয়া? হ্যাঁ, আর উঠবা না, বসে থাকো। আমিন কর। কি কইল আল্লাহ? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের যিনি রব, তোমাদের রবের। রবকে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? ওই শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করে নাই, তোমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন। কেন? তাইলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ। আপনি মনে করেন, যদি মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকতো, তাহলে মানুষ যা মন চায় তাই করতে পারত। ১,৫০০ বছর আগে নবীজি যে আরে আপনি থাকতে এই বাচ্চাগুলো কথা বলে কেমনে? তাহলে শুনে দিবেন। আমি যে দিলে কাম হয় না, দিয়া লাভ কি? কাটলে দেখালে গেছে ভালো, সমস্যা কি? কথা শুরু করছে। আমি সাথে একটাও কথা বলতে না পারি, তোমরা কথা বলতেছো কেন? আমিন কর, জোরে কর, আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানিয়ে দিলেন, যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আমরা ইবাদত করব আল্লাহ। মুসলমান, ইবাদত শুধু করলেই হবে না, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে ৩টা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইচ্ছে করে মাহফিলটাকে ধ্বংস করার জন্য একটা ছেলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই মাহফিলটার কাছে আইসা সে এখানে এত বড় একটা চিৎকার করতে পারলো। সে এতগুলো মানুষ কথা শুনতেছে, তার বাবার বয়সের মানুষ আছে কত?
সে একটা চিন্তা, এত বেয়াদব কি এখনো আছে বাংলাদেশে? এত বড় বেয়াদবি! একটা মানুষের একটা বদনজর পড়লে তার কি উপায় হবে? তার এখানে যে কোনো একটা মানুষের যদি একটা বদনজর পড়ে তার উপায়টা হবে কি? সে কি বুঝে? এটা বোকা, পাগল হয়ে যাবে তো। আস্তাগফিরুল্লাহ। এতগুলো মানুষ আগে যখন নবীজি যখন কোরআনের কথা বলতো, কোরআন পড়তো, কাফের বেদিনেরা আইসা জুড়ে চিৎকার করতো যেন কোরআনের আওয়াজ শোনা না। তো সে তো এই কাজটা না করলো। এত ছোট বাচ্চা হতো না, তার আওয়াজে বোঝা যায় এত ছোট বাচ্চা তো না। তো সেটা কি করলো সে? আল্লাহ মাফ করুক তাকে। আমার তো ভয় হচ্ছে তার না জানি কোনো ক্ষতি হয়ে যায় কিনা। কারণ এটা কোরআনের একটা মাহফিল, সে এত বড় একটা চিৎকার করে পুরাটা মাহফিলকে সে স্তব্ধ করে দিল। করলো কি? সে একটা মাথা হইলেও তো এত ক্ষতি হইতো না যে সেই ক্ষতিটা যে করছে সে। ঠিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বুঝ যেন দান করে, সবাই করা আমিন। দেখেন আমরা কই যাইতেছি, আস্তে আস্তে কি ধ্বংস আমাদের আসতেছে। দেখছেন ধ্বংস কারে কয়? দেখেন কি ধ্বংস আসতেছে আমাদের। কোন মানুষ এই কাজ করতে পারে? আল্লাহ যেন মাফ করে, সবাই করা হবে। তো যে কথাগুলো বলতেছিলাম, তাইলে আমাদের আবাদত করবো কার? আল্লাহ বানাইছে আবাদত করার জন্য। কিসের জন্য বানাইছে? আবাদত। এখন আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে তিনটা। আমরা যে আবাদত করি, আমাদের যে আবাদত কবুল হয় না, এটার কারণ বন্ধ করবে। এটার কারণ হলো আমাদের আবাদত এই তিনটা জিনিস না থাকলে এটার আবাদত কয় না। একটা আবাদত কবুল করাইতে হলে আমরা তিনটা জিনিস থাকা লাগবে। আমি একটা একটা করে বলতেছি, এটাই আজকের আলোচনার বিষয়। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই করে আমিন। এক নম্বর, আপনি ছোট আবাদত করেন আর বড় আবাদত করেন, আপনার আবাদতটা আপনি যদি কবুল করাইতে চান, তাহলে এক নম্বরে আপনার সহি নিয়ত থাকতে হবে, যেন যে আমি এই আবাদতটা কেন করতেছি। তাহলে আমরা আবাদত করি কার জন্য? এটার নাম হইল সহি নিয়ত। সুবহানাল্লাহ বলবেন না? এটা সহি নিয়ত। আপনি কার জন্য? আমরা যে মাগরিবের নামাজ পড়লাম, কার খুশির জন্য পড়ছি? আল্লাহ আমাদের উপরে মাগরিবের নামাজ ফরজ করে দিয়েছে। তাহলে না পড়লে আমরা গুনাহগার হয়ে যাব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এক নম্বরে হইল আপনার সহি নিয়ত। নিয়তটারে সহি করো। আপনি কাউকে দেখানোর জন্য, কেউ আপনাকে ভালো বলবে, আপনাকে দাওয়াত দেবে, তারপরে আপনাকে বলবে যে মাশাআল্লাহ অনেক সুন্দর, এটার জন্য না। আপনি শুধুমাত্র আল্লাহর খুশির জন্য ইবাদত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বলেন, কল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি ঘোষণা দেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হাত, আমার মৌত, আমার জন্ম, আমার মৃত্যু, অর্থাৎ আমার জীবনে যত কাজ আছে, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জন্ম থেকে মৃত্যু, আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কি? আপনি যদি বলেন যে হুজুর আমরা যে খাওয়া দাওয়া করি এটা কার জন্য? এটা আল্লাহর জন্য। আমি খাইলে আল্লাহর কি লাভ? লাভ আছে। লাভ হলো এটা, আপনি না খাইলে অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন না। তাহলে আপনি খাইতেছেন কোন নিয়তে? আমার শরীরটা যেন সুস্থ থাকে, আমি যেন আল্লাহর ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আপনি চোখের যত্ন নিতেছেন, চোখে এখন কম দেখান, আপনি কেন চোখ অপারেশন করালেন? কেন চশমা পড়লেন? কারণ হলো একটাই,
আমি এই চোখে দেখে দেখে যেন কোরআন তেলাওয়াত করতে পারি। আপনার মুখে কথা লাগে, আপনি ডাক্তার দেখাইছেন, কেন দেখাইছেন? আমি যেন এই মুখ দিয়া আল্লাহর জিকির করতে পারি। আপনি যেন এই হাত দিয়া ধরে 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 পা দিয়া হাঁটে হাঁটে আপনি যেন মসজিদে যেতে পারেন। এই জন্য আপনি আপনার গোটা জিন্দেগি সাজিয়েছেন। তাইলে আমার নামাজ, আমার কুরবানি, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার খাওয়া দাওয়া, আমার বিবাহ শাদী, আমার ছেলে মেয়ে, আমার অফিস আদালত, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা? আমরা কি মনে করি জানেন? কয়বার বলা লাগে ভাই, এটা কিন্তু চালাকির কাজ। কি একটা সিটারি বাটফারি করতেছে বইয়া বইয়া, হলো একবারে গুল দিয়া ধরে, একবারে গুল দিয়া ধরে করতাছাড়া কিটা জীবনটা দিয়া লাইতে আছে। মোবাইলটা দিয়ে এটা দিয়ে রেকর্ড হয়, এটা দিয়া এটা করে ইউটিউবে ওয়াজ আছে না, না থাকলে এক কথা বলে হুজুর আপনার ওয়াজ করে খানো পাই না, আপনার আমি পছন্দ করি, এর লেগে আমি হুজুর চুরি করে হীরা আমি কদ্দুরা বাইক নিয়ে দেখা। আপনি ইউটিউবে আমি হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয় রাখুন দেয়, আরে আমার ওয়াজ আছে কয়েক হাজার, তবে শুনবেন করা তো এইরকম করে লাগতো। আপনি বন্ধে ওয়াজ না শুনবেন প্রত্যেক দিনকে আমি বইয়াতে তা একটু মনোযোগের সাথে শুনে, তাইলে না লাভ হইল। তাইলে আবার খেয়াল করেন, হ্যাঁ, তাইলে আমরা যা কিছু করি কার লেগে না করি? এটা এক করতে আমরা সবাই, আমরা কাজের ভাগ করে লাইছি। আমরা মনে করি নামাজ হইলো আল্লাহর লাগিয়া। এই খেয়াল করেন, আমি কইতে আছি, শোনো এই ছেলে, নামাজ হইলো আল্লাহর জন্য, রোজা হইলো আল্লাহর জন্য, হজ হইলো আল্লাহর জন্য, তারপরে যাকাত হইলো আল্লাহর জন্য, দান সদ্গা হইলো আল্লাহর জন্য, দাড়ি রাখছে আল্লাহর জন্য, পাঞ্জাবি টুপি এটা আল্লাহর জন্য। আচ্ছা, এবার ব্যবসা এটা আল্লাহ, চাকরি এটা, তারপরে বুট এটা তো কোনো দরকার নেই। আমরা ইসলাম নামে দুইটা ভাগ করে, একটা হলো ইসলাম আর একটা হলো ইসলাম ছাড়া। আমরা সাদা কাগজও লেখা রাখা ওখানে সত্য আপনি বুঝার জন্য কইতে আসি, আমার খুশির লেখা না। আপনি নখ কাটাতে শুরু করিয়া এই চুল কাটা পর্যন্ত পাবেন, নখ কাটো, টয়লেটে যাও, আপনি এই পেশাব করো, পায়খানা করো, বিবাহ শাদী করো, আপনি গোসল করো, ব্যবসা করো, চাকরি করো, বিয়া করো, বাচ্চা কাচ্চা, আদর যত্ন, সব কিছুর ভিতরে ইসলাম আছে নাকি নাই? আছে নাকি নাই? এমন একটা জায়গা নাই আপনি নখ কাটা শুরু করবেন কোন আঙ্গুলতে, এইটা বেড়াই হাদিসে আছে। আপনি কি খেলা মনে করছেন? 10 আঙ্গুলের নখ যেটা বলছেন এটা কাটাম, কাটলে দোষারে কয় না, শুরু করবার ডাইন আঙ্গুলের এই শাহাদাত আঙ্গুলি দিয়ে, এরপরে মধ্যমা, এরপরে অনামিকা, এরপরে কনিষ্ঠা, এরপরে বুড়া আঙ্গুল, এমনি এই নখটি কোনটাতে কোনটা কাটবে এইটা পর্যন্ত যেই নবীজি দেখাই দিছে, এই নবীজি কইয়া দিছে নি, ও তোমরা নেতা বানাইবা কারে? এই ব্যাপারে কোরআন শরীফ হাদিস শরীফ আছে নাকি নাই? আছে নাকি নাই? আমরা কিতা করি, আমরা এই জায়গাটা ইসলাম মানি না। এবার ইয়া মানুষ সুবিধার না, কিন্তু এটা তো আপনি গ্রামের, এটা তো আমরা গ্রামের তো মানুষ দেবো। এবার যেহেতু আমরা গ্রামের এবারে গ্রামের দেখা এবারে মানুষ কোন এবার বেশি সুবিধার না। এবার আগেও যে একবার কি কারবারটা করলো এটা তো তোরা জানোছে, সিটারি বাটফারির ভিতরে 1 নম্বর। এরপরে গ্রামের তো গ্রামের একটা টানে এটা করম লাগে, আপনার এটা সম্পূর্ণ হারাম কাম করছেন। গ্রামের টান বলতে কোনো শব্দ নাই। আপনার মনে করেন পুরো উপজেলার ভিতরে একজন উপজেলা চেয়ারম্যান হইব, আপনারা গ্রামে বিয়েতে বললেন না, আপনারা মনে করেন মুরাদনগর উপজেলায় একজন উপজেলা চেয়ারম্যান হইব, হ্যাঁ, দাঁড়াইছে 10 জন, আপনি ভোট দিবেন কি 10 জন একজন? আমরা হগলে মিল্লা যাচাই বাছাই করা
এই 10 জন প্রার্থীর ভিতরে মোটামুটি হেই বালা তো আর পাইতাম না, সব বাটফারের মেলা বালা হইল বলো পুরা বালাগুলো ঠিক রে, সব বাটফারের ভিতরে পুরা বালা পাওয়া যেত না। এদিকে কথা বলতেছেন কেন আপনারা? কি কি আপনি বারবার এদিকে তাকান কেন? কোনো কাজ আছে? কয়বার ডাক্তার সাউন্ড লাগলো আপনার দিকে? আমার আমি একবারে ভালো মানুষ পাইতাম না, একবারে ভালো মানুষের খুব অভাব। এর ভিতরেও চিন্তা করার লাগবো এর ভিতরে ভালা গুন্ডা, ঠিক কিনা কর? এই 10 জনের ভিতরে হলে তার একরকম খারাপ না, জঘন্য খারাপ যেটা এটা ডিসকোয়ালিফাইড, এটা ফইলে চললা, এটা লাল কার্ড দিয়া ফইলে বিদায় করা দিতে। তুই বাটফার, তোর মতো বাটফারের এখনো মুরাদনগর জায়গা নাই। একবারে খারাপটা ফইলে বা এরপরে একটা বাসকারা দিতে 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 আপনারা বুঝবেন কোন মানুষটা মোটামুটি ভালা। এই খারাপের ভিতরে এবারা ভালা, এবারা কিতা খাইলেও এবার এত খায় না, কম খায়, আর হেতে খাইতে বস্তা বেড়াইয়া মোটামুটি ভালো আছে, এখানে আমরা ঠিক কিনা কর। আমি মনে হলো কেউর পক্ষে কইতে পারছি না, আপনার ইমানের পক্ষে আমি কথা কইতে পারছি। আপনি যদি ইমানদার হইয়া মরতেন স্যার, তাহলে 10 জনের ভিতরে এর ভিতরে যে ভালো তারে আপনি ভোট না দিলে, আপনি তারে নির্বাচিত না করলে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয় রে তুই তুই জানোস তে সাক্ষাৎ বাটফা, এরপরে তুই ভোট দিছ কেড়ে, আপনি যদি করেন আপনাকে রাখেন এই কথা কইলে আল্লাহ ভুলবো? আপনি যদি করতে আমার সেদিন খিরা খাওয়াইছে এই কথা বলে ভুলবো না? আল্লাহ করবো না, তোমার দেখা বিবেক দিসলা, তোমার দেখা বিবেচনা দিসলা, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিসলা, তোমার উচিত ছিল ভালো মানুষটাকে বাছাই করা, ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? আমরা তো ইসলাম মনে করি না। একজনে আমি নাগাইশের হিসাব, আমি যদি নামাজ না পড়ি সকলে কি দেব করে আমার নামিলে ফিরসা, এবার যদি নামাজে পড়ে না কি এর ফিরসা। তবে আজকাল আবার নামাজ না পড়ি না ফিরসাবে বার হইছে, নামাজ না পড়ি না ফিরসাব বার হইছে। আবার হেভি সাহেবের কদরওয়ালা, হেভি সাহেবের কাছে মুরিদের সংখ্যা বেশি, কারণ যেহেতু নামাজ পড়ন লাগে না এইরকম ফির সাহেব আমরা তারা বিচারতে আছে। বেনামাজির ভিতরে হেভি সাহেবে বালা কয় সব ল্যান্ডার ভিতরে এই মাঠটার মধ্যে সবটি মানুষ যদি আমরা এখন উলঙ্গ হইতাম, কাপড় চোপড় সারা হইতাম, একজন যদি কাপড় পরে হইতো আমরা তাহলে কি থাকলাম ওই অসুখ বয় না প্রত্যেকটা টানা টানা ফেসে বাড়াতে খরচ করা কিতা কিনতে কারণ সব যে ল্যাংটা, এই ল্যাংটার ভিতরে একটা কাপড় ফুরিলে হয়ে গেছে গো অসভ্য, বাংলাদেশটা হয়ে গেছে গো হেই রহ, সব অসভ্যের ভিতরে আর মালামাইশের দাম নাই, আর মালামাইশের দাম না। ওই বেনামাজি ফিরসা, সুদখোর ফিরসা, ঘুষখোর ফিরসা, তারপরে ফিরসা আপনাদের কলঙ্ক। এখন দেখবেন হ্যাঁ বুড়িদের অভাব নাই, আর যারা ভালো কথা কয়, যারা হক কথা কয়, যারা নামাজের কথা কয়, যারা রোজার কথা কয়, যারা হজের কথা কয়, তার কবরে এত কঠিন এটি মান্য পারতাম না। আমরা ফিরসাবে বালা করেছে করেছে জান্নাত নিয়ে যাবো গা, এই ফিরসাবে বালা সারা বছর গোনা গোনা কইরা এটা সারা বেলা লাগাইয়া ফিরসাবে বিলে কইছে টেনশন করিচ্ছা, টেনশন করিচ্ছা। আমি আসি না, আমি আসি, এত টেনশনের দরকার নাই, মহিলা খালি আইও দেখবা কারবার আমি গড়াইলা। আমি গা ও তুমি যেই কথা কও, তুমি হেতারে মরণের পরে কারবার গড়াইবা, হেতারে তুমি গড়ানোর আগে ফেরেস্তায় যে তোমার গড়াইলেই হেঁটে দিতে হবে। উদাম করে সিঞ্জিলে ফটফাট করে না খিচবো ফেরেস্তা যে অসভ্য নিজে তো নামাজ পড়ছতে না, তুই যারা এলাকার মানুষের বেড়াইয়া মুড়িদের নাম দিয়া বেনামাজি বানাইছ, বেফর্দা বানাইছ, সিটার কোথাকার, বাটফার কোথাকার, এদিকে আস এখন তারে ফিরতে হাবনা বানাই নেব, মুড়িদের তো বইল খবরে ভাই। এই জন্য যায় করবেন শহীদিয়তে, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য যখন আপনি সবগুলা কাজ করবেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এরপরে